السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله المولانا العظيم. آمنت بالله. قال النبي صلى الله عليه وسلم: تبرك بالقرآن فإنه كلام الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমি আজকে অনুষ্ঠানে আসার পর একটা জিনিস না বলেই পারতেছি না, কারণ আমাকে সাফি ভাই বারবার অনুরোধ করে অনুষ্ঠানে আসার জন্য। আমার কিন্তু কথা বলার অভ্যাস নাই, আসলে কথা বলতো, এই জন্য আমি আসি না, মুসলমানি করে। কিন্তু আজকে আসার পর আমার দিল থেকে একটা দোয়া আসতেছে। হাদিসের মধ্যে আছে, আমরা এটা স্বভাবগতভাবে পালন করি না। এটা কি? এটা হচ্ছে আমাদের ফকিহুল মিল্লাত জনাব মাওলানা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি এই জিনিসটা করতো। এটা কি? হাফেজে কোরআন যারা আছে ওরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ব্যক্তিত্ব। হাফেজে কোরআনের যে মান মর্যাদা, আজকে আসিয়া তনজিমুল আফনানে আসিয়া আমি আজকে দেখিয়া আমি মনে মনে মুগ্ধ হয়েছি। আলহামদুলিল্লাহ, এই তনজিমুল আফনানের মতো একটা প্রতিষ্ঠান হওয়ার দরকার ছিল। আমি মনে মনে এবং আল্লাহর দরবারে দোয়া করতেছি, আমার বন্ধুবর্গ জনাব মাওলানা সাইফুল ইসলাম সাইফি সাহেবকে এই যে কোরআনের খেদমতের দ্বারা কোরআনের এই যে একটা হাফেজ কোরআনকে যতটুকু সম্মান দেওয়া দরকার, একটা এই ওনার জন্য স্পেশাল একটা বেঞ্চ, স্পেশাল একটা বিছানা, স্পেশাল একটা মঞ্চ ওদের জন্য করছে আল্লাহ তাআলা। কাল কিয়ামতের ময়দানে আমার বন্ধু মাওলানা সাইফুল ইসলাম সাইফি সাহেবকে এরকম মঞ্চে বসার জন্য আল্লাহ দরবারে দোয়া করতেছে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন বলেন। যেহেতু আমি কোনো জায়গায় অনেক অনুষ্ঠানে গেছিলাম, কিন্তু এর মধ্যে একটা সম্মানিত চেয়ার কোনো এই হাফেজ কোরআনকে দিয়েছে এরকম আমার জানা নেই। অনেক মাহফিলে অনেক অনুষ্ঠানে যাই ওইখানে হাফেজ কোরআন দাঁড়ায় তেলাওয়াত করে। এটা নাকি অত্যন্ত শরীয়ত সম্মত, এটা অত্যন্ত জঘন্য ব্যাপার। আলহামদুলিল্লাহ, আজকে আসার পর দেখতেছি এখানে যিনি হাফেজ কোরআন তুলার মতো পরিষ্কার মতো সুন্দর করে শ্বাস করে আলহামদুলিল্লাহ এখানে আছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি যেন এই তনজিমুল আপনাদের সুপার এবং তনজিমারের সমস্ত আসাতে কেরাম যারা আছে ওদেরকে যেন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বা আখিরাতের মধ্যে এই সম্মান দান করে, এটা আল্লাহর দরবারে দোয়া করতেছি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা আয়াতে করিমা তেলাওয়াত করছি আপনাদের সামনে, লম্বা হচ্ছে কথা, আমার কথা বলার ইচ্ছা নেই। ওই আয়াতে করিমা কি? ওটা হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। আল্লাহ তাআলা কোরআন শরীফ দুনিয়ার মধ্যে অবতরণ করছে, নাযিল করছে। এটার ধারক বাহক আল্লাহ তাআলা নিজেই নিজের হাতে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলার হাত আছে বলতেছেন না কেন? আল্লাহ তাআলার হাত আছে, মা ইয়াতাআল্লাকু বিশানিহি তাআলা। ওনার হাত যে সম্মানে যে আকৃতিতে থাকা দরকার, এই হাত আল্লাহ তাআলার আছে। এটা আমাদের বিষয় ঈমান। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফকে হেফাজত করবে, রক্ষণাবেক্ষণ করবে, নিজের হাতে রেখে দিয়েছে। কি মাধ্যমে করবে? কিভাবে করবে? আয়াতের তাফসীরের মধ্যে লিখতেছে, একটা দেশের প্রধানমন্ত্রী, এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব হচ্ছে কি? ওই দেশটাকে পরিপূর্ণভাবে কি দেওয়া? পাহারা দেওয়া। পাহারা দেয় কিনা? পাহারা দেয়। কি প্রধানমন্ত্রী নিজে আসিয়া এই প্রতিটি এলাকায় যায়, প্রতিটি জ্ঞাতি যায় পাহারা দেয়, নাকি প্রধানমন্ত্রী একজন ওখানে বসে থাকে? প্রধানমন্ত্রীর কিছু কি থাকে? বাহিনী থাকে।
এটা হচ্ছে দেশ রক্ষার বাহিনী, এটা হচ্ছে প্রতিটি এই দেশের, এটার নাম হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনীর মাধ্যমে পুরাটাই দেশটাকে কি দিয়ে পাহারা দেয়, যে বাহিনীর উপর আর কোনো বাহিনী থাকে না। একটা দেশের মধ্যে যে সেনাবাহিনী থাকে, ওই সেনাবাহিনীর উপর আর কোনো বাহিনী থাকে না। আল্লাহ তাআলা নিজের হাতে, নিজের কুদরতের হাতে এই কোরআন শরীফকে কি দিবে, হেফাজত করবে, ওনার বাহিনীকে হেফাজত করবে। ওনার বাহিনী কি দুনিয়ার মধ্যে, ওনার বাহিনী কি বলতেছে, আল্লাহ তাআলার বাহিনী হচ্ছে স্পেশাল, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার স্পেশাল বাহিনী হচ্ছে হাফেজুল কোরআন। সুবহানাল্লাহ। তো এরকম একটা অনুষ্ঠানে আসছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাইকে, আপনাদেরকে এই অভিভাবক আলহামদুলিল্লাহ হাফেজ কোরআন হওয়ার জন্য এখানে গেছে। আজকে বুরহান সাহেব, হাফেজ বুরহান সাহেব আলহামদুলিল্লাহ হাফেজ কোরআন হয়ে গেছে। আমি চিন্তা করব, আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা সবাই যেন নিজের নিজের আত্মীয় স্বজনকে, নিজের মা বাবাকে এবং আপনাদের তনজিমুল আফনানকে এভাবে হাফেজ কোরআন হই, এভাবে সম্মান অর্জন করে যেহেতু দুনিয়ার মধ্যে, এলাকার মধ্যে, পুরা টেকনাফের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে কি করো নাম প্রসার করো, এটা আমি আপনাদের সবাই থেকে কি করবো আশা করবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি লম্বা বেশি কথা বলি না, আমি কথা জানিও না, আমার জন্য একটু দোয়া করবেন। আরেকটা কথা বলি, আমার 12 বছর পর আল্লাহর দরবার আমি দোয়া করতাম, সাহেব সাহেবের সাথে শেয়ার করতাম। মানে আমার একটা ছেলে নেই, আমার দুটা মেয়ে হওয়ার পর 12 বছর পর একটা ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ। 5 বছর 7 মাস চলতেছে ওনার বয়স। আমি আজকে যারা নাকি অতিথিবৃন্দ এবং তানজিমুল আফনানের আসাতেজে কেরাম এবং তানজিমুল আফনানের ছাত্রদের কাছে, সবার কাছে একটা দোয়া প্রার্থনা করছি, আমাকে যেন দুনিয়া থেকে আল্লাহ নেওয়ার আগে এরকম হাফেজ কোরআনের বাপ বানাই, এই প্রত্যাশাটা আপনাদের কাছে রাখতেছি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ সবাই আমার মুহাম্মদের জন্য, আমার মুহাম্মদ যেন হাফেজ কোরআন এরকম সম্মান অর্জন করতে পারে, এই প্রত্যাশাটা আপনাদের কাছে রাখতেছি, দোয়াটা রাখছি। আমি আমার কথা শেষ করছি। আল্লাহ তাআলা যা বললাম এবং যা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্ব